নমস্কার, অ্যাস্ট্রোস্কোপ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা বায়ু রাশির ব্যাপারে আলোচনা করব। জ্যোতিষশাস্ত্রে যে 12টি রাশির উল্লেখ পাওয়া যায়, তত্ত্বগত দিক থেকে বিভক্ত করলে 4 প্রকারের রাশি পাওয়া যায়। তত্ত্ব মানে অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব এবং জলতত্ত্ব। কিছু রাশি আছে অগ্নিতত্ত্বের, কিছু আবার বায়ুতত্ত্বের, কিছু আছে আবার জলতত্ত্বের, আবার কিছু আছে পৃথ্বীতত্ত্বের। 12টি রাশিকে যদি এই তত্ত্বগতভাবে বিভক্ত করা যায়, তাহলে দেখা যাবে যে 3টি পাওয়া যাবে অগ্নিরাশি, 3টি পাওয়া যাবে বায়ু রাশি, 3টি পাওয়া যাবে পৃথ্বী রাশি এবং 3টি জলরাশি। আজকে আমরা বায়ু রাশির ব্যাপারে আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে যে অগ্নিরাশি মানে মেষ, সিংহ এবং ধনু, পৃথ্বী রাশি মানে বৃষ, কন্যা, মকর, বায়ু রাশি মানে মিথুন, তুলা, কুম্ভ। আজকে আমরা এই 3টে রাশির ব্যাপারে আলোচনা করব। আর জলরাশি মানে কর্কট, বৃশ্চিক এবং মীন। সাধারণত বায়ু রাশিগুলি নির্দেশ করে তীক্ষ্ণ বুদ্ধি এবং উর্বর অনুমান ক্ষমতা। এদের মধ্যে উদ্ভাবনী শক্তি, জ্ঞান পিপাসু মনোভাব, সকল ব্যাপারে কৌতূহলী স্বভাব দেখা যায়। আবার বায়ুর যেহেতু কোনো শেপ হয় না, তাই এনারা সিচুয়েশনের ওপর নির্ভর করে নিজেদের আইডিয়া চেঞ্জ করতে পারেন। আর এই চেঞ্জ করাটা কিন্তু খুব লজিক্যালি করেন, ইমোশনালি নয়। তাই এই রাশির মধ্যে প্রবলেম সলভিং ক্যাপাসিটিটা খুব বেশি হয়, বা এনারা হলেন প্রবলেম সলভার। এই জন্য এনারা যে কোনো সিচুয়েশান তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারেন, মানে এনাদেরকে যে জায়গাতেই দাও এরা ঠিক অ্যাডজাস্ট করে নেবে, এরকম ব্যাপার। তাহলে এখন প্রশ্ন হলো যে বায়ু রাশিগুলি কোনগুলি, যেটা আমি এখনই বললাম যে মিথুন, তুলা এবং কুম্ভ, এই 3টে বায়ু রাশি। এবং দ্বিতীয় প্রশ্ন, সব বায়ু রাশি কি একই রকম স্বভাবের হয়? তো এখানে একটা জিনিস বলি, 12টি রাশির প্রত্যেকটির মধ্যেই কিছু স্পেশাল এবিলিটি থাকে। তাই কোনো রাশি সব থেকে ভালো নয় বা কোনো রাশি সব থেকে মন্দ নয়। এই মিথুন, তুলা, কুম্ভ বায়ু রাশি হলেও এদের মধ্যে আছে বিস্তর পার্থক্য। কোনো গুণ যেমন মিথুনের মধ্যে আছে এবং তুলা বা কুম্ভর মধ্যে একটু কম আছে বা নেই। আবার এই একই কথা আবার তুলা এবং কুম্ভের জন্যও কিন্তু প্রযোজ্য। প্রথমে বলি যে তত্ত্বগত দিক থেকে এরা বায়ু রাশি হলেও চরিত্রগত বা স্বভাবগত দিক থেকে 3টি রাশি কিন্তু 3 প্রকারের। যেমন মিথুন দ্বৈতর স্বভাবের এবং যার অধিপতি হচ্ছে বুধ। তুলা চর রাশি, মানে বায়ু রাশি হলেও এ চর এবং অধিপতি শুক্র। এরপরে আসি কুম্ভ রাশিতে। কুম্ভ বায়ু রাশি তত্ত্বগত দিক থেকে, কিন্তু চরিত্রগত দিক থেকে সে স্থির রাশি, আবার এর অধিপতি হচ্ছে শনি। তাই বোঝা যাচ্ছে যে বায়ু রাশি হলেও স্বভাবের মধ্যে এদের বিস্তর পার্থক্য আছে। এবার আমরা এই 3টে রাশির ব্যাপারে দেখি যে কার কীরকম কোয়ালিটি। প্রথমেই আমরা বলবো তুলা রাশির কথা। তুলা বায়ু রাশি এবং চর রাশি, তাই এনাদের মধ্যে প্রভুত্ব বা নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে। এনারা কিন্তু একটু কম জাজমেন্টাল, অর্থাৎ ঝামেলা ঝঞ্ঝাট মুক্ত জীবনযাপন পছন্দ করেন। তুলার একটি বৈশিষ্ট্য হলো ব্যালেন্স। তুলা মানে দাঁড়িপাল্লা, অর্থাৎ এনারা কোনো জিনিসের ভালো মন্দ দিক বিচার করে একটা ব্যালেন্স সিদ্ধান্ত নেন। যত বাজে সিচুয়েশনই হোক না কেন, এনারা কিন্তু সেটাকে ইমপ্রেসিভ বানাতে পারেন। এনারা অন্যকে নিজেদের লজিক্যাল এবং অভূতপূর্ব বা মাইন্ড ব্লোয়িং উত্তর দ্বারা কিন্তু ইমপ্রেস করতে পারেন। এবার দেখি কুম্ভ রাশির ব্যাপারে। কুম্ভ হলো বায়ু রাশি কিন্তু স্থির রাশি, তাই এনাদের বুদ্ধিও হয় স্থির। এনারা কিন্তু ভিড়ভাট্টা বেশি পছন্দ করেন না, এনারা একা থাকতেই বেশি ভালোবাসেন। এনারা মিথুনের মতো প্রবলেম সলভ করতে পারেন। এনাদের আইডিয়া মিথুনের মতো চটজলদি পাল্টায় না, বরং এনারা হন নিজেদের কনসেপ্টে স্থির বা স্ট্যাটিক। এনারা মনে মনে ইনোভেটিভ, ক্রিয়েটিভ আইডিয়া তৈরি করতে পারেন। এনাদের স্পেশাল ব্যাপার হলো এনারা সব কিছুর মধ্যে প্রফিট দেখেন। তাই বলে কিন্তু এরা স্বার্থপর নন, নিজেদের প্রফিট ছাড়া অন্যদিকে এনারা এনার্জি ব্যয় করেন না। এবার বলি মিথুনের ব্যাপারে। মিথুন বায়ু রাশি কিন্তু দ্বৈত স্বভাবের, অর্থাৎ চরগুণ ও স্থির গুণ দুটোই আছে মিথুনের মধ্যে। মিথুন অত্যন্ত সুন্দর কমিউনিকেটার। যে কোনো টাইপের মানুষ বা যে কোনো টাইপের পরিস্থিতিতে মিথুন কিন্তু সাবলীল। মিথুন রাশির একটা টেন্ডেন্সি হলো ইনফরমেশন কালেক্ট করা, মানে ইনফরমেশন গ্যাদার করা। সব জিনিস জানতে এদের বড়ই আগ্রহী, কারণ এনাদের খুব কৌতূহলী মন হয়। সব জিনিস জানতে এরা প্রচণ্ড আগ্রহী। এনারা পরিস্থিতি সামলাতে একদম সিদ্ধহস্ত। জমাটি কমিউনিকেশন স্কিল এবং অত্যন্ত বুদ্ধির জোরে এরা প্রবলেমকে সলভ করতে পারে। তাই পরিস্থিতির চাপে এদের এক এক সময় এক এক রকমের কথা বলতে হয়, আর তাতেই তাদের দ্বৈত স্বভাবটা প্রকাশ পায়। এই জন্য এদেরকে বোঝা কিন্তু খুব কঠিন। এই মিথুন, কন্যা ও কুম্ভ বায়ুতত্ত্বের রাশি হলেও এদের মধ্যে রয়েছে বিস্তর পার্থক্য। যেমন
তুলা রাশি ঝামেলা ঝুঁকি অতটা পছন্দ করে না, প্রেম বা পার্টনারের সাথে সম্পর্ক মেনটেন করতে যথেষ্ট বুদ্ধি খরচ করে। কিন্তু কুম্ভ রাশিও আবার ঝামেলা পছন্দ করে না, সে আবার একা একা ইনোভেটিভ চিন্তা করে প্রবলেম সলভ করার কথা ভাবে। রোম্যান্সের দিক থেকে তুলার মতো হয় না কুম্ভ, ভালোবাসা ব্যক্ত করতে পারে না কুম্ভ রাশি। আবার মিথুন কিন্তু অনেকের সাথে ডিল করে, এরা আবার ঝামেলা ঝক্কির মধ্যেই থাকতে বেশি পছন্দ করে এবং প্রবলেম সলভ করতেও এরা বেশি পটু বা এরা পছন্দ করে সেটা। রিলেশনশিপগত জিনিসে যদি কোনো ড্রাস্টিক চেঞ্জ হয় বা কিছু খারাপ কিছু হয়, তাহলে এরা কিন্তু ইনফরমেশন কালেক্ট করে বুদ্ধি খাটিয়ে ঠিক ওই সমস্যার সমাধান করে ফেলেন। তাই দেখা যায় বায়ু রাশির মধ্যে শারীরিক পরিশ্রমের থেকে মানসিক বা মস্তিষ্কের কাজ বেশি হয়। তাই একটি কমন ব্যাপার হলো এনাদের স্নায়ু ঘটিত সমস্যা থাকে। ঠিক আছে, তাহলে বোঝা গেল যে বায়ু রাশি, 3টে বায়ু রাশির মধ্যে তত্ত্বগত দিক থেকে এরা বায়ু হলেও এদের মধ্যে কিন্তু গভীর বা অনেক পার্থক্য থাকে। ঠিক আছে, আজ এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।